গ্রামে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ মানুষ মেরে তাদের হৃৎপিণ্ডগুলো নিয়ে যাচ্ছে কোনো এক গোপন কার্যসিদ্ধির জন্য, আর অন্যদিকে এই মেয়েটি মানুষরূপী শয়তানদের সাথে যুদ্ধ করে আসছে বহু কাল ধরে। ইন্দোনেশিয়ার অনেক হরর ঘটনাই তো আপনারা দেখেছেন, তবে এটি সেগুলো থেকে একেবারেই ভিন্ন। এটি এমন এক ঘটনা যেখানে স্বয়ং শয়তান পৃথিবীতে ফেরত আসার চেষ্টা এবং ভালোর সাথে মন্দের লড়াই। এখানে জিতবে কে তা তো সম্পূর্ণ ঘটনাটি দেখলেই বুঝতে পারবেন। রহস্য, রোমাঞ্চ সাথে ভয় নিয়ে আমাদের আজকের আয়োজন ইন্দোনেশিয়ান হরর সিনেমা প্রেতালাপ প্রেজেন্টস পেনজাগাল ইভলিস। তো কি অবস্থা? গ্রামের জঙ্গলে বাঁশঝাড়ের ভেতর দিয়ে একজন উস্তাদ হেঁটে যাচ্ছে। হঠাৎ করে সে শুনতে পায় কে যেন তাকে ডাকলো। একটা মহিলা এসে তাকে বলছে, দ্রুত আমাদের বাড়িতে চলুন হুজুর, আমাদেরকে সাহায্য করুন, আমরা বিপদে পড়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম একটা মেয়ে তাদেরকে লক্ষ্য করছিল। মেয়েটির নাম নিগ্রাম। উস্তাদ বাড়িতে গিয়ে দেখতে পেল সেখানে পরিবারের এক মেয়ে সদস্যকে কোনো এক ভয়ঙ্কর শক্তি পজেস করেছে। তিনি তো অনেক চেষ্টা করছিলেন শয়তানকে ভেতর থেকে বের করার, কিন্তু সেটা হচ্ছিল না। তখন কুরআনের আয়াত পড়ে তার শরীরে পানি ছেটানোর পর সেই শয়তানটা তার ভেতর থেকে বের হয়ে যায়। ছোট ছেলেটাকে উস্তাদের জন্য পানি আনতে পাঠায় তার বাবা। তখনই ঘরের বাহিরে একটা অদ্ভুত আওয়াজ। তাদের বাবা তো কি হয়েছে দেখতে বাহিরে চলে গেল। তখন আমরা দেখতে পারি উস্তাদের পেছনে সেই মেয়েটা দাঁড়িয়ে পড়েছে, অর্থাৎ তার ভেতর থেকে শয়তান এখনো যায়নি। আর তখনই সেই মেয়েটির উপরে পেছন থেকে কেউ গলাতে আঘাত করলো, দেহ থেকে মাথাটা সম্পূর্ণ আলাদা করে দিল। যেটা করেছিল সেই নিগ্রাম নামের মেয়েটি। কিন্তু সে এটা কেন করলো? উস্তাদ তো ভয়ে ভয়ে বাহিরে এসে দেখতে পায় পুরো পরিবারটাকে ভয়াবহভাবে শেষ করে দিয়েছে সেই মেয়েটি। এরপর আমরা দেখতে পারি শহরে একটা জায়গায় ক্রাইম হয়েছে, আর সেখানে এসেছে রিপোর্টার দারুসমান। সেখানে তাকে ডেকেছে পুলিশের কর্মকর্তা তার বন্ধু আরিও। সেখানে গিয়ে সে দেখতে পারে একটা মানুষকে কেউ মেরে ফেলে তার হৃৎপিণ্ড নিয়ে গিয়েছে। সে নাকি 4 নাম্বার ব্যক্তি যার সাথে এমনটা হয়েছে। মাত্র 2 মাসের ব্যবধানে 4 জনকে মেরে হৃৎপিণ্ড নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতের দাগটাও অদ্ভুত। কি ধরনের অস্ত্র ব্যবহার হয়েছে সেটাও বুঝতে পারা যাচ্ছে না, তবে কাজটা যে খুবই নিখুঁত তা বোঝা যাচ্ছে। আশ্চর্য বিষয় হচ্ছে যাদের হৃদয় নেওয়া হয়েছে তারা সবাই নানা ধর্মের পণ্ডিত, যেমন সন্ন্যাসী, চার্চের ফাদার। এমন সেই জায়গাটাই ছবি তুলছিল দারুসমান। সে দেখতে পেল ফ্লোরে রক্তের চিহ্ন। সেটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। সামনে চোখ পড়লেই সে দেখতে পেল একটা লম্বা মহিলার অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। যদিও আরিও সেখানে লাইট ধরলো, কিন্তু সেটা গায়েব হয়ে গেল। হঠাৎ করে সেখানে থাকা জিনিসপত্র নড়তে শুরু করলো। তাদের তো ভয় হচ্ছিল, কিন্তু আসলে ভেতরে কুকুর ছাড়া কিছুই ছিল না। দারুসমান সেখান থেকে বের হওয়ার পর দেখতে পারে ভেতর থেকে সে কি রিপোর্ট সংগ্রহ করলো তা দেখার জন্য বাকি সাংবাদিকরা তার ছবি তুলতে ব্যস্ত। তার তখন মনে হয়ে যায় সে একটা সময় কত ঘৃণিত কাজ করেছিল। সব সময় দুর্ঘটনার সংবাদ প্রচার করার জন্য মুখিয়ে থাকতো, দোয়া করত যেন দুর্ঘটনা হয় আর সবার আগে সে সেখানে পৌঁছাতে পারে, কারণ যত বেশি প্রচার করবে তত টাকা। সে টাকার জন্য তখন মনুষ্যত্ব ভুলে গিয়েছিল। কিছু বছর আগেই এই শহরে সিরিয়াল কিলিং শুরু হয়, যে কিলারটা অনেক ছেলে মেয়েদেরকে মেরে ফেলেছিল। খবরের রিপোর্ট করতে ক্রাইম স্পট এসে পৌঁছেছিল এবং সেখানে কে সিরিয়াল কিলার এটাও সে বুঝতে পেরেছিল, কিন্তু তার নিজের জীবনের ভয়ে সেদিন সে চুপ করেছিল। এগুলো তাকে এখনো মানসিক শান্তি দেয় না। আমরা দেখতে পারছিলাম যে বিল্ডিংটাতে একটা লোকের হৃৎপিণ্ড নিয়ে যাওয়া হয়েছে, সেই বিল্ডিং এর ছাদে একটা মহিলা ছিল যার নাম পাকুঞ্জা। যদিও সে দেখতে ইয়াং, কম বয়সী ছিল, কিন্তু তার বয়স ছিল অনেক বেশি। তার আসল রূপে সে বৃদ্ধা। সেখানে তখন একটা মেয়ে আসে যার ভেতরে ছিল শয়তান। শয়তান তার সামনে আসার পর পাকুঞ্জা তাকে প্রভু বলে সম্মান করে। সেটা তাকে জানায়, গ্রামে বাঁশঝাড়ের ভেতরে তুমি যে শয়তানগুলোকে জীবিত করেছিলে তারা কেউ বেঁচে নেই, তাদেরকে মেরে ফেলা হয়েছে। যে এটা করেছে মানে নিগ্রাম, সে এখন মানসিক হাসপাতালে বন্দী রয়েছে। লাল পূর্ণিমা আসতে বেশি সময় নেই, তাই যাই করা হয় খুব দ্রুত করতে হবে। এখন সেখানে পাকুঞ্জা বলছিল, প্রভু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আপনাকে পৃথিবীতে ফেরত নিয়ে আসব। তখনই সেই মেয়েটির উপর থেকে শয়তানটা চলে যায়। এদিকে দারুসমানের কাছে একটা কল আসলো। অফিস থেকে তার বস বলল, তুমি আগামীকাল মেন্টাল হসপিটালে যাবে, সেখানে নিগ্রাম নামের মেয়েটির কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। সে গ্রামের মধ্যে একটা পরিবারকে শেষ করে ফেলেছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী তার কথাবার্তা পাগলের মতোই, তাই তাকে মেন্টাল হসপিটালে রাখা হয়েছে। কিন্তু সে বলছিল, স্যার আমি আজকে যেখানে রয়েছি এটাও খুবই গুরুত্ব
গুরুত্বপূর্ণ কেস, এটাও তো দেখতে হবে। কিন্তু তার স্যার বলে কোনটা ভালো কোনটা মন্দ সেটা তুমি আমার থেকে ভালো বুঝবে না, যেটা বলছি করো নয়তো চাকরি চলে যাবে। এরপর আমরা সেই মেন্টাল হসপিটাল দেখতে পারি। সেখানকার গার্ড সাইমন সেখান দিয়ে যাওয়ার সময় একটা পাগল তাকে বলছিল, স্যার আমাকে এখান থেকে বের করুন, ভেতরে আমি একটা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পাচ্ছি, যার মুখ ক্ষত বিক্ষত, সে মানসিক হসপিটালের ড্রেস পরেই রয়েছে। কিন্তু সাইমন সেটা বিশ্বাস করে না, বলে তুই একটা পাগল, তোর হ্যালোসিনেশন হচ্ছে, আমাকে এর ভেতরে টানিস না। সে সেখান থেকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছেলেটি আসলেই কাউকে দেখতে পারছিল সেখানকার আয়নার ভেতরে। সাইমন তার সিনিয়র স্যার রহমতের কাছে যায় আর তাকে বলে একটি ছেলে যে কিনা দাবি করছে কোনো একটা শয়তান সে দেখতে পাচ্ছে, যে কিনা রোগীদের পোশাক পরা। সাইমন বলে, স্যার এটা আলিন নয় তো, যার সাথে আমরা অপকর্ম করেছিলাম আর সে কষ্টে নিজেই নিজে মারা গিয়েছিল? এটা শুনে রহমত তার উপর চা ছড়ে দেয়, বলে আমরা মহিলা রোগীদের সাথে যা করি তুমি কি চাও তা সবাই জেনে যাক? একদম চুপ থাকো নয়তো তোমার চাকরি খেয়ে দেব। সাইমন চলে যায় তার শার্ট পরিষ্কার করতে বাথরুমে, কিন্তু রহমতকে কেউ যেন ডাকছিল, কিন্তু তার আশেপাশে সে কাউকেই দেখতে পারছিল না। এদিকে আমরা দেখতে পারি হসপিটালের 3য় ওয়ার্ডে বন্দী রয়েছে নিগ্রাম। তার পেটে ক্ষত হয়ে গিয়েছে, সেদিন রাতে সেই পরিবারকে মেরে ফেলার পর সে আহত হয়ে গিয়েছিল আর গ্রামের মানুষ তাকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। আর সেখানে কোনো এক জায়গাতে তার অস্ত্রটাও সে হারিয়ে ফেলেছে, মানে যেটা দিয়ে সে সবাইকে মেরেছিল। তখনই আমরা দেখতে পারি তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে পেছনে চাইতেও কাউকেই দেখতে পারে না। এদিকে আমরা পাকুঞ্জাকে দেখতে পারি যে কিনা এই মানসিক হাসপাতালে এসেছে আর নিজের রক্ত দিয়ে ফ্লোরের মধ্যে কিছু একটা লিখছে আর কাউকে ডাকছে। তখনই আমরা দেখতে পারি সেখানে আলিন নামের সেই মেয়েটির আত্মা হাজির হয়। সে সেই আত্মাকে তার নিজের রক্ত খাওয়ায় আর বলে, তোমাকে আমি এখানে ডেকে এনেছি আরো শক্তি দিচ্ছি। তোমাকে ডেকে আনার কারণ তুমি এখানে সবার থেকে প্রতিশোধ কামনা করো, তোমার সাথে খারাপ হয়েছে, তুমি তোমার প্রতিশোধ নাও এবং তার সাথে আমার কাজটাও করে দাও, নিগ্রাম নামের মেয়েটিকে শেষ করে দাও। তখন আমরা দেখতে পারি সেই আত্মাটা আরো ভয়ঙ্কর হয়ে যায়। সেখান থেকে যখন পাকুঞ্জা চলে আসছিল সে দেখতে পারে সেখানে একটা গর্ভবতী পাগল মহিলাও আছে, আর এটা দেখে সে একটা মুচকি হাসি দিচ্ছিল। সাইমন যখন বাথরুমে নিজের কাপড় পরিষ্কার করছিল হঠাৎ করে সে একটা শব্দ পেল যেটা বাথরুম থেকে এসেছে। সে সবগুলো বাথরুম চেক করলো কিন্তু কিছুই পেল না। ফেরত আসার সময় শেষের বাথরুম থেকে মগটা কেউ যেন ছুঁড়ে মারলো। সে তো ভয় পেয়ে গেল। তখনই সেখানে বেসিনের আয়নাতে আলিন মেয়েটির ভয়ঙ্কর আত্মাকে সে দেখতে পেল আর খুবই ভয় পেয়ে যায়। তখনই সে দৌড়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। সেই আত্মাটি তার দিকেই তখন আসছিল। হঠাৎ করে তার শার্টের উপরে রক্তের ফোঁটা পড়ছে। তখন সে উপরে চাইলেই এটা দেখতে পারে আর খুবই ভয় পেয়ে যায়। এর পরের দিন সকাল, দারুসমান রিপোর্টার সেই মেন্টাল হসপিটালে এসে পৌঁছেছে নিগ্রামের বিষয়ে জানতে। সেখানে তার ডাক্তার মার্কুমের সাথে দেখা হয়, যিনি এই হসপিটালের রোগীদেরই দেখে থাকেন। তার কাছে নিগ্রামের বিষয়ে জানতে চাইলে ডাক্তার মার্কুম জানায় মেয়েটি একটু অদ্ভুত, তার কথা কখনোই সত্যি হতে পারে না। সে বলে সে মানুষকে মারে না, শয়তানকে মারে। মানুষের মধ্যে নাকি সে শয়তান দেখতে পায়, এটা এক ধরনের রোগ। দারুসমান নিগ্রামের সাথে দেখা করে। দারুসমান তাকে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করেছো, কিন্তু সে কিছুই বলছিল না। দারুসমান বলে আচ্ছা তুমি কি কোনো কাজ করো, মানে কোনো কাজকর্ম করো? নিগ্রাম বলে হ্যাঁ আমি কাজ করি, আমি মানুষের বেশে থাকা শয়তানদেরকে পৃথিবী থেকে শেষ করে দেই। দারুসমান জিজ্ঞেস করে কেন তুমি এটা করো? নিগ্রাম বলে আমি যদি এখন তোমাকে পুরো গল্পটা বলি তাহলে তুমি বিশ্বাস করবে না, আর আমি এত কিছু বলতে পারবো না। যা বলার আমি পুলিশকে আগে রিপোর্ট করে দিয়েছি। দারুসমান বলে আমার কাছে তো সেই কপিটা নেই, তাই আমাকে আবার বলো। কিন্তু নিগ্রাম বলছিল না। সেখানে নিগ্রাম যাদেরকে মেরেছে সেগুলো ছবি বের করে দারুসমান সেখানে জিজ্ঞেস করে তুমি কি বলতে চাইছো যাদের তুমি মেরেছো তারা কেউ মানুষ নয়? নিগ্রাম বলে ভালো করে খোঁজ খবর নাও, নিজেই বুঝতে পারবে। সেই ফাইলের ভেতরে তাদেরও ছবি ছিল যাদের হৃৎপিণ্ডগুলো নিয়ে যাওয়া হয়েছিল। সেটা দেখে নিগ্রাম বলে যাদের হৃদয়গুলো নিয়ে যাওয়া হয়েছে তারা মোট কতজন? দারুসমান বলে 4 জন। তখন নিগ্রাম বলে আরো 3 জনের দিল প্রয়োজন তাদের। দারুসমান অবাক হয়ে যায় যে হৃৎপিণ্ডগুলো কেন নেওয়া হচ্ছে।
তার কাজ কি? নিগ্রাম বলে যে এটা করছে সে তার প্রভুকে এই পৃথিবীতে আনার চেষ্টা করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম হসপিটালের বাথরুম পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতা কর্মী সেখানে গেলে সে দেখতে পারে বাথরুম থেকে রক্ত বের হচ্ছে। দরজা খোলার পর সে দেখতে পারে কেউ যেন নৃশংসভাবে শেষ করে দিয়েছে সাইমনকে। সে তো অনেক চিৎকার করতে থাকে। এদিকে নিগ্রাম সেখান থেকে চলে যেতে চাইছিল, বাকি স্টাফরা তাকে সেখানে আটকায়, কিন্তু তার সাথে কেউ পারছিল না, তার এত শক্তি। এর মাঝেই সে দারুসমানের হাত ধরে ফেলে আর সে বলতে থাকে, তুমি আমাকে কথা দাও, তুমি আমার অস্ত্রটি খুঁজে বের করে এনে দেবে, নয়তো বাকিরা একদমই নিরাপদ নয়, আমার তাকে শেষ করতে হবে, যেটা আমি আমার অস্ত্র ছাড়া পারবো না। সেখানে নিগ্রাম থেকে নিজেকে ছাড়াতে কথা দিয়ে ফেলে দারুসমান। সে লক্ষ্য করে দেখলো নিগ্রাম যেখানে হাত দিয়ে মেরেছিল টেবিলে সেখানে গর্ত হয়ে গিয়েছে। এটা তো স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব নয়। সে বুঝতে পারে এখানে জটিল কিছু রয়েছে। এদিকে আমরা দেখতে পারি পাকুঞ্জা আরো নতুন একটা মানুষের হৃৎপিণ্ড সংগ্রহ করে ফেলেছে। সেখানে তখন একটা বাচ্চা আসে যার ভেতরে শয়তানটা ছিল। সেটা বলছিল পাকুঞ্জা নিগ্রামকে তার অস্ত্র খুঁজে বের করতে সাহায্য করছে একজন রিপোর্টার, সেটা যেন সে না করতে পারে, সেদিকে খেয়াল রাখো। সেই অস্ত্র যদি নিগ্রাম খুঁজে পায় তাহলে কিন্তু আমাকে শেষ করার ক্ষমতা সে রাখে। এই বলে সাবধান করে সেই শয়তানটা বাচ্চাটার থেকে চলে যায়। আসলে সেই ছেলেটি ছিল সে লোকেরই পাকুঞ্জা যার হৃৎপিণ্ড মাত্র বের করলো। দারুসমান তখন তার বন্ধু পুলিশ আরিওকে কল করে। আরিও তাকে বলে আরো একজন ধর্মযাজক মারা গিয়েছে, সে পঞ্চম শিকার। দারুসমান বলছিল আমি সেই গ্রামটিতে যাচ্ছি নিগ্রামের কেসের বিষয়ে স্টাডি করতে, তোমাকে যে রিপোর্টটি দিয়েছে সেটা আমাকে পাঠাও। আরিও বলে তুমি হঠাৎ সেটাতে পড়েছ কেন, এই গুরুত্বপূর্ণ কেস বাদ দিয়ে? দারুসমান বলে এখন আমি তোমাকে প্রকাশ করতে পারছি না বন্ধু, কিন্তু এটা একটা ভয়াবহ ব্যাপার। এদিকে আমরা দেখতে পারি নিগ্রামকে বেঁধে বন্দী করে দেয় সেখানকার আরেকজন কর্মকর্তা গতুত, এবং তাকে খারাপ ইঙ্গিত করে, বলে আজকে রাতে তোমার কাছে আসবো তোমাকে আদর করতে। তার উদ্দেশ্য খারাপ ছিল, নিগ্রামের শক্তি কমাতে। তখন তাকে একটা ইনজেকশন পুশ করা হয় এবং সে চলে যায়। এদিকে আমরা দেখতে পারি সেই গ্রামে দারুসমান গিয়ে সেই উস্তাদের সাথে দেখা করে যে উস্তাদ সেদিন নিজ চোখে সেই পরিবারকে মেরে ফেলতে দেখেছিল নিগ্রামকে। দারুসমান তার কাছে সবকিছু জানতে চাওয়ায় উস্তাদ তাকে বলে আমি তো সব রিপোর্ট দিয়ে দিয়েছি পুলিশকে। দারুসমান বলে আমি এর থেকেও বেশি কিছু জানতে চাইবো আপনার কাছে। আমরা দেখতে পারি উস্তাদ তখন বলে এখানে না, অন্যদিকে এসো, তোমাকে বলছি। এদিকে আমরা দেখতে পারি হাসপাতালে নিজেকে বাঁধন মুক্ত করে ফেলে নিগ্রাম, আর এদিকে উস্তাদ দারুসমানকে সেখানে নিয়ে যায় যেখানে ঘটনাটি ঘটেছিল। উস্তাদ বলতে থাকে আমি আগে উস্তাদ ছিলাম না, আমি অনেক ড্রাগ এডিক্টেড ছিলাম, আমার স্ত্রীও তাই, কিন্তু একদিন আমরা এতটাই ড্রাগ নিয়েছিলাম যে প্রায় মৃত অবস্থায় হয়ে গিয়েছিল আমাদের, কিন্তু প্রভুর দয়াতে আমি আবার বেঁচে উঠেছিলাম, কিন্তু আমার স্ত্রী মারা গিয়েছিল। এরপর থেকে আমি ভালো হয়ে গিয়েছি আর উস্তাদ হয়েছি। আমি সেদিন নিজ চোখে জাহান্নাম দেখতে পেয়েছিলাম, তাই দ্বিতীয়বার জীবন পাওয়ার পর ভালো হয়ে গিয়েছি। সে তখন পুরো ঘটনাটি বলতে শুরু করে যে আমি সেদিন সেই পরিবারকে সাহায্য করার জন্য সেখানে যাওয়ার পর মেয়েটি তো সেখানে সবাইকে শেষ করে দিয়েছিল, কিন্তু পরিবারের কর্তা মানে লোকটা তখনও বেঁচে ছিল। তখন এই জায়গাতে মেয়েটির সাথে সেই লোকটির যুদ্ধ হয়। আমি এতটুকু বলতে পারি সেটা কোনো মানুষের মতো দেখতে ছিল না, তাই মেয়েটি তাকে মারছে আমার কোনো খারাপ লাগেনি, আর মেরে ফেলার পর আমি পালিয়েছিলাম। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই জঙ্গলের মধ্যে কোনো পরিবার থাকতো এটাও আমার জানা ছিল না, এমনকি গ্রামবাসীরও জানা ছিল না, এমনকি তাদের কেউ জানতো না, চিনতো না। দারুসমান তখন তাকে জিজ্ঞেস করে সেই মেয়েটি একটা অস্ত্র ব্যবহার করেছিল, সেই অস্ত্রের বিষয়ে সে কিছু জানে কিনা। উস্তাদ বলে সে কিছুই জানে না। তখনই আরিও সেখানে তাকে কল করে, বলে তুমি সেখান থেকে কি তথ্য পেলে? দারুসমান জানায় আমি এভাবে তোমাকে সেটা বলতে পারছি না, তবে এটা জেনে রেখো এই দুইটা কেসেই একে অপরের সাথে সম্পৃক্ত। আরিও তখন বলে তুমি হাসপাতালে মর্গে চলে আসো। দারুসমানও সেখানে দেখা করতে যাচ্ছে। উস্তাদকে বিদায় জানিয়ে সেখান থেকে তো চলে যায় দারুসমান, তবে আমরা দেখতে পাচ্ছিলাম উস্তাদকে লক্ষ্য করছিল পাকুঞ্জা, আর সে বাঁশের মধ্যে কোনো একটা মন্ত্র পড়ে কিছু একটা লিখছিল। তখনই একটা আজব ঘটনা ঘটে। উস্তাদ সেখান থেকে চলে গিয়ে বারবার একই জায়গায় আবার ফেরত আসছিল। এখানে তৈরি হয়েছিল একটা গোলক ধাঁধা। সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। কয়েকবার তো এমন হওয়ার পর তার সামনে তার মৃত স্ত্রীকে সে দাঁড়িয়ে থাকতে দেখতে পারে। সে যখন তার স্ত্রীর দিকে হাত বাড়ায় সেটা তার দিকে ফিরে, যার চেহারা ছিল খুবই
ভয়ঙ্কর। আর সে পেছনে ফিরতেই তখন আমরা দেখতে পারি পাকুঞ্জা এবার তার বুকে হাত ঢুকে তার দিলটা বের করে ফেলে। এদিকে আমরা মানসিক হাসপাতালে দেখতে পারি নিগ্রাম সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। উপর দিয়ে যাওয়ার সময় নিচে সে দেখতে পারে গৌতুক যে কিনা একটা পাগল মহিলার সাথে খারাপ করার চেষ্টা করছিল। সেটা তখন সে একদমই সহ্য করতে পারে না, সেখান থেকে নেমে মারতে শুরু করে গৌতুককে। গৌতুক তো সবাইকে ডাকতে শুরু করে, তখন বাকিরা বের হয়ে তাকে ধরে ফেলে, আবারও বন্দি করে দেয়। যদিও সে বলছিল আমাকে ছেড়ে দাও, তোমরা সবাই বিপদে আছো, কিন্তু কেউ তার কথা শোনে না। দারুসমান নিগ্রামের সাথে আবার দেখা করতে আসে আর নিগ্রামকে বলে সবকিছুই রহস্যজনক মনে হচ্ছে তার। তুমি আমাকে প্রথম থেকে সবকিছু বলো, আমি জানতে চাই তুমি কে, কেন এমনটা হচ্ছে, এসবের পেছনে কি রয়েছে। তখন নিগ্রাম বলে আমি একটা গোত্রের অন্তর্ভুক্ত যারা কিনা পূর্ব থেকেই শয়তানের বিরুদ্ধে কাজ করে এবং প্রাচীন যুগ থেকেই শয়তানের সাথে লড়াই করে আসছে। এর মধ্যে একটা জাতি রয়েছে যারা কিনা কালো জাদুর মাধ্যমে শয়তানকে এই পৃথিবীতে সশরীরে আসতে দিতে চায় এবং পূর্বে এটা করতে তারা সক্ষম হয়েছিল। সাদা কালোর এই লড়াইয়ে আমরা পবিত্র শক্তির মাধ্যমে সেই সময় সেই শয়তানকে আবারও জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু যুগে যুগে পাকুঞ্জার মতো তাদের গোত্রের কেউ আবারও ফিরে এসেছে শয়তানকে পৃথিবীতে আবারও ফেরত আনতে, যাকে ফেরাতে অবশ্যই মানুষের হৃৎপিণ্ড প্রয়োজন। যারা কিনা পরকাল দেখেছিল অর্থাৎ মৃত্যুর স্বাদ পেয়েছিল আবার বেঁচে উঠেছিল, এমন মানুষের হৃৎপিণ্ডই প্রয়োজন শয়তানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। তখন সেখানে নিগ্রাম দারুসমানকে বলছিল তুমি কিন্তু কথা দিয়েছিলে আমাকে সেই অস্ত্রটা এনে দেবে, দেখো আমি অসহায়, সেটা ছাড়া আমি কখনোই শয়তানকে ধ্বংস করতে পারবো না, সবাই বিপদে পড়ে যাবে। তখন দারুসমানকে কল করে আরিও, বলে তোমাকে তো বলেছিলাম মর্গে দেখা করতে, এখনো আসলে না কেন। তারপর দেখতে পারি সে চলে যায় মর্গে আরিওর সাথে দেখা করতে। এদিকে আমরা দেখতে পারি গৌতুক মানসিক হাসপাতালের লাইটগুলো অফ করে দেয়, রাত হয়েছে। সেখান থেকে ফেরার সময় সে ভয়ঙ্কর আলিনার আত্মাকে দেখতে পারে। সে তো খুবই ভয় পেয়ে যায়, সেখান থেকে পালাতে চেষ্টা করে কিন্তু বারবার সেটা তার সামনেই আসছিল। তখন তার সাথে দেখা হয়ে যায় সিনিয়র স্যার রহমতের। মূলত তারাই এই মেয়েটিকে অপকর্ম করেছিল, মেয়েটি নিজে নিজেকেই পরে শেষ করে দিয়েছিল। আর এখন তো পাকুঞ্জা তাকে শক্তি দিয়েছে এদেরকে শেষ করার জন্য, সাথে নিগ্রামকেও। আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুজন খুবই ভয় পেয়ে যায় আর দুজনেই চলে যায় চেঞ্জিং রুমে, দুইজন দুইটাই ঢুকে। তখনই গৌতুক তার পাশেই দেখতে পারে সেই ভয়ঙ্কর আত্মাকে, যেটা তখনই সেখানেই তাকে শেষ করে দেয়। রহমত তো সেখান থেকে পালাতে চাইছিল কিন্তু পারে না, সেটা তো রহমতের একটা হাত পর্যন্ত ছিঁড়ে ফেলে আর ভয়ানকভাবে শেষ করে দেয় তাকেও। এদিকে মর্গে দেখা করেছে দারুসমান আর আরিও। দারুসমান বলে এই হৃৎপিণ্ডের কেসের সাথে নিগ্রামের কেসটাও জড়িত অনেকভাবে, যে সবার হৃৎপিণ্ড বের করে নিচ্ছে তার নাম পাকুঞ্জা, এটা আমি জানতে পেরেছি। দারুসমান আরিওকে জিজ্ঞেস করে আচ্ছা যারা এখানে মারা গিয়েছে, মানে যাদের হৃৎপিণ্ড বের করে নিয়ে যাওয়া হয়েছে, তারা কি কখনো আগে গুরুতরভাবে আহত হয়েছিল বা প্রায় মারা গিয়েছিল, এমন অবস্থা হয়েছিল? আরিয়া তাকে জানায় হ্যাঁ, তারা অনেকেই আগে মরার স্বাদ পেয়েছে, বিভিন্নভাবে তারা মরে গিয়েও কোনোভাবে বেঁচে ফিরেছিল। এখন এটা শুনে তো কনফার্ম হয়ে যায় দারুসমান নিগ্রাম মেয়েটি সত্য কথাই বলছে। নিগ্রাম যাদেরকে মেরে ফেলেছিল তাদের লাশের কাছে দারুসমান যায়, তখন তাদের মরাদেহের ভেতরে অস্ত্র খুঁজতে চেষ্টা করে দারুসমান। অবশ্য সেটা পেয়েও যায়, কিন্তু সেটা পূর্ণাঙ্গ ছুরি ছিল না, অন্যরকম জিনিস। ঠিক তখনই তারা দেখতে পারে লাশগুলো সব জীবিত হয়ে যাচ্ছে এবং তাদের উপরে অ্যাটাক করতে আসছে। দারুসমান সেই ছুরিটা পেয়ে গিয়েছে, এটা তারা যেন সহ্যই করতে পারছিল না। আরিও তাদেরকে গুলি করছিল কিন্তু তাও কোনো কিছুতেই লাভ হচ্ছিল না। কিন্তু এখান থেকে তো এই অস্ত্রটা নিয়ে দারুসমানের বের হওয়া উচিত, এটা নিগ্রামকে দেওয়া উচিত। অনেক কষ্টে সে সেখান থেকে বের হয়ে আসে, তবে সেখানে ফেসে যায় আরিও। এদিকে আমরা দেখতে পারি সেই মানসিক হাসপাতালে এলিনের ভয়ঙ্কর আত্মাটা সবাইকে মারার চেষ্টা করছিল। নিগ্রামকে সেখানকার কর্মকর্তারা মুক্ত করে দেয়, কারণ তারাও বিষয়টা বুঝতে পারছিল যে সেই আত্মাকে থামানো তাদের জন্য কতটা মুশকিল। নিগ্রাম তাদের বলছিল সব রোগীকে যেন এখান থেকে তারা সেফ জায়গায় নিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম পাকুঞ্জা সেই গর্ভবতী মহিলা রোগীকে সেখান থেকে নিতে দিচ্ছিল না। সেখানে তো সেই আলিনের আত্মা আর নিগ্রামের ভয়ঙ্কর একটা ফাইট হয়, ভয়ানকভাবে সেটা নিগ্রামকে নখ দিয়ে আঁচড় দিচ্ছিল। সে তো কোনোভাবেই পারছিল না, কারণ তার হাতে তো অস্ত্র নেই। এদিকে আমরা দেখতে পারছিলাম পাকুঞ্জা এবার 7টা হৃৎপিণ্ড একসাথে করে ফেলেছে এবং মাঝখানে গর্ভবতী সেই মহিলাকে শুইয়ে দিয়ে সেখানে কালো জাদু পারফর্ম করছে। এদিকে নিগ্রাম যখন কোনোভাবেই পারছিল না সেই আত্মাটার সাথে, সেখানে তখন চলে আসে দারুসমান আর তার দিকে তার অস্ত্রটা ছুঁড়ে মারে। তখনই সেই অস্ত্রটা আমরা দেখতে পারি একটা তরবারিতে রূপান্তরিত হয় আর সে তখনই সেটা দিয়ে এক কোপে সেই
আত্মাটাকে শেষ করে দেয়। কিন্তু সে যখন পাকুঞ্জার কাছে যায় দেখতে পারে অনেক দেরি হয়ে গিয়েছে, রিচুয়াল পালন করে ফেলেছে পাকুঞ্জা। তখন তাদের দুজনের মধ্যেও একটা ফাইট হয়। পাকুঞ্জা তো পারছিল না, তখন সে কালো জাদুর আশ্রয় নেয় এবং অন্য একটা শয়তান পুরোপুরি তার শরীরে এসে বর করে এবং চেহারা হয়ে যায় খুবই ভয়াবহ। নিগ্রাম তো তখন সেটার সাথেও পারছিল না কোনোভাবেই। তখন আমরা দেখতে পারি সেই পাগলি মহিলার পেট চিরে বের হয়ে আসছিল একটা ভয়ঙ্কর হাত, মানে সেই শয়তানটা তার গর্ভ থেকে বের হয়ে আসছিল এই দুনিয়াতে। যেটা হলে উপায় থাকবে না, শয়তানের রাজত্ব কায়েম হবে। এরপর আমরা প্রথমবারের মতো নিগ্রামের আসল পাওয়ার দেখতে পারি, তার গোত্রের আসল পাওয়ার দেখতে পারি। সে পবিত্র শক্তিকে কাজে লাগিয়ে খুব দ্রুত করে আঘাত করছিল সেই শয়তানকে, যার কারণে পাকুঞ্জার শরীর সেই শয়তান ছেড়ে দিতে বাধ্য হয়। তবে সেই শয়তানটা চলে গেলেও নিগ্রামের হাত থেকে সেই অস্ত্রটা পড়ে যায়। নিগ্রামকে যেটা কোনোভাবেই তুলতে দিচ্ছিল না পাকুঞ্জা। এই অবস্থায় নিগ্রামকে যখন মেরেই ফেলতে যাচ্ছিল পাকুঞ্জা, তখনই নিগ্রামকে বাঁচাতে সামনে চলে আসে দারুসমান, আর সে তখন পাকুঞ্জার নখ দ্বারা আহত হয়ে যায়। সবটা নিজের উপর নিয়ে নেয়। নিগ্রামকে সে অস্ত্রটা ফিরিয়ে দিতেই সে সেটা তখনই পাকুঞ্জার ঘাড়ে আঘাত করে এবং তার বেহাল অবস্থা করে দেয়। পাকুঞ্জা আর কিছু করতে পারছিল না, তার শক্তি শেষ। সেই মুহূর্তে এবার নিগ্রাম গিয়ে পেট থেকে বের হতে থাকা সেই শয়তানটাকে এলো পাতারি আঘাত করতে করতে সেখানেই শেষ করে ফেলে একদম। পাকুঞ্জা তো এটা দেখে কাঁদতে শুরু করলো, কেননা তার প্রভুকে সে এত চেষ্টা করেও ফেরাতে পারলো না। নিগ্রাম দারুসমানের কাছে যায়, কিন্তু তারা লক্ষ্য করে সেখান থেকে পালিয়ে গিয়েছে পাকুঞ্জা। নিগ্রাম বলে সে পালিয়ে বেশি দূর যেতে পারবে না, সে তার আসল রূপেই ফিরে এসেছে। তোমারও কিছু হবে না, চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে দারুসমান। চোখ খুলে সে দেখতে পারে তাকে অ্যাম্বুলেন্সের ভেতরে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিগ্রামকে আমরা দেখতে পারি যে কিনা এসব কিছু দেখে চলে যাচ্ছিল ছাদের উপর দিয়ে। সেখানে আমরা পাকুঞ্জাকেও দেখতে পারি, যাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরে। তার রূপ যৌবন সব চলে গিয়েছে। তবে যদি সেই শয়তানকে সে এই পৃথিবীতে আনতে পারত, তাহলে সে চিরযৌবন ফিরে পেত। ঘটনার শেষে আমরা দেখতে পারি তাকে যারা চিকিৎসা দিচ্ছিল, হঠাৎ করে সে তাদের একজনের হৃৎপিণ্ড সেখানেই বের করে ফেলে। তার মানে সে আবারও চেষ্টা করবে শয়তানকে পৃথিবীতে ফেরানোর। কিন্তু চিন্তার কিছু নেই, নিগ্রাম আবারও সেখানে বাধা হয়ে দাঁড়াবে। একটা কথা আছে না, যে পৃথিবী যতদিন থাকবে ভালো খারাপ ততদিনই থাকবে। ভালো আছে যেখানে, মন্দের সেখানেই বাস। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ মুভিটি। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ঘটনাটি তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দিন, একটা কমেন্ট করে দিন।